হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাহনাজ খাতুন। আজকে নিয়ে এসেছি আপনাদের এই কামিজের কাটিং ও স্টিচিং দেখাবো বলে। চলুন তবে দেখে নিই কীভাবে করি কাপড়টা কাটিং ও স্টিচিং। প্রথমেই আমি কাপড়টাকে ডাবল ফোল্ডে রেখে আমার চেস্টের মাপ 30 অনুযায়ী 7.5 দাগ দিয়ে দেখে নিলাম আমার পুরো কাপড়টা আসে কি না। এবার আমি শোল্ডারের জন্য যে মাপ দেবো সেটা আমার অ্যাকচুয়ালি শোল্ডার হচ্ছে 13 ইঞ্চ, সেই হিসাবে আমার শোল্ডার পড়ে 6.5, কিন্তু আমার হাফ ইঞ্চ আমি বাদ দেবো, যেহেতু আমার নেক উইডথ আছে 5 ইঞ্চ, সেই জন্য আমি হাফ ইঞ্চ বাদ দিয়ে 6 ইঞ্চে শোল্ডারের জন্য দাগ দিলাম। আর আর্ম হোলের জন্যও আমি 6 ইঞ্চ বরাবর নিচে দাগ দিয়ে দেব। যদিও আমাকে আর্ম হোল আমার 14 ইঞ্চ আমাকে দেখে নিতে হবে যে ঠিকঠাক আসছে কি না, তো তবুও আমি দাগ দিয়ে নিলাম। এবার আমি কোনাকুনি করে 1 ইঞ্চের মতো কেটে আর্ম হোলের হাফ নিয়ে গোল স্কেল দিয়ে আমি দাগ দিয়ে নিলাম, আর্ম হোলের শেপটা দিয়ে দিলাম। এবার আমি দেখে নেব যে আমার 14 ইঞ্চ আর্ম হোল আসছে কি না। হ্যাঁ, তো ঠিকঠাকই আসছে। এবার আমি 13.5 ইঞ্চে কোমরের জন্য আর হিপের জন্য 19.5 ইঞ্চে দাগ দিয়ে দিলাম। আমার লেন্থ যেহেতু 34 ইঞ্চ হবে টোটাল, তো সেই হিসাবে আমার কোমর আর হিপ এরকমই মাপ পড়ে, তো সেই হিসাবে আমি দাগ দিয়ে নিলাম। আর 1 ইঞ্চ নিলাম নিজে পট্টি মোড়ার জন্য। এবার আমি হিপের কাছেও দাগ দিয়ে দিলাম আর কোমরের কাছেও দাগ দিয়ে দিলাম। এবার আমি কোমরের মাপ আমার আছে 28 ইঞ্চ টোটাল, তো সেই হিসাবে আমার 4th ভাগ 7-এ পড়লো দিলাম। আর হিপের আছে আমার 32 ইঞ্চ, সেই হিসাবে আমি 8 ইঞ্চে দাগ দিলাম। এবার দিয়ে আমি শেপ দিয়ে নিলাম। তো আমি স্কেলের সাহায্যে একটু গোল শেপ দিয়ে এবার কাপড় সেলাইয়ের জন্য একটু বাড়তি কাপড় 1.5 ইঞ্চ করে ধরে নিলাম। এবার আমি বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। আমার কাস্টমার সোজা ঘেরার কাপড়টা সোজা নেবে না, তাই একটু বাঁকা করে আমাকে 1 ইঞ্চ বরাবর এক্সট্রা রেখে একটু বাঁকা করে কাটতে হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে একটু বাঁকা করে রেখে কেটে নিলাম বাড়তি কাপড়টা। এই পদ্ধতিতে কুর্তি সেলাই করে দেখুন, খুব সহজ সরল পদ্ধতিতে কুর্তি, আর এমন কিছু সময়ও লাগে না। ব্যাস, আমার পিছন পাটটা কাটা হয়ে গেল। এবার আমি সামনের পাটটা কাটবো। যেহেতু আমার সামনের পাটটা ডিজাইন আছে, তাই সামনের পাটটা ওপরে পিছন পাটটা রেখে আমি কাপড়টা কেটে নেব। কিন্তু আর্ম হোলের কাছে যে এক্সট্রা হাফ ইঞ্চ ভেতর থেকে কাটা হয়, সেইটা আমি এখন কাটবো না, সেটা আমি কাপড় স্টিচিংয়ের সময় কেটে দেবো। আমার এবার আমি স্লিভসের জন্য কাপড় রেডি করে নেব। আমার স্লিভস যেহেতু শর্ট হবে, মানে 8 ইঞ্চ টোটাল 8 ইঞ্চ স্লিভস হবে, আর আর্মহোল আছে আমার 14 ইঞ্চ, সেই হিসাবে আমি মাপটা দিয়ে নিলাম। এবার আমি মেজারমেন্ট টেপের সাহায্যে দেখে নেব যে সত্যি আমার আর্মহোলটা 14 ইঞ্চে এসেছে কি না, এবং 1.5 ইঞ্চ আমার এক্সট্রা কাপড় আছে কি না। তো আমার ঠিকঠাক আছে দেখে আমি এবার কাপড়টা কাটিং করে নিচ্ছি। আমি স্লিভস কাটিংয়ের ওপর আপনাদের আরও ভিডিও দেব। আমার কাপড় কাটিংয়ের কাজটা এবার দেখে নিই স্টিচিংয়ের কাজটা কিভাবে করব। আমি পেপার ফিউজিংয়ের ওপর নেক ডিজাইনটা করি। তো পেপার ফিউজিং আমার লেন্থ নিয়েছি 5 ইঞ্চ আর উইডথ নিয়েছি 2.5 ইঞ্চ নিয়ে আমি গোল কাটিং করে নিয়ে এক্সট্রা কাপড়ের ওপর বসিয়ে আমি কিভাবে করছি দেখুন। এবার একটা ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে এটা ভালো করে অ্যাটাচ করে নিয়েছি। তো এইরকমভাবে নেক করলে খুব সুবিধা হয়। এবার আমি ফ্রন্ট পার্টের ওপরে এই যে পেপার ফিউজিং কাপড়টা বসিয়ে মাঝ বরাবর স্টিচ দিয়ে নেব, যাতে কাপড়টা একটু সরে না যায়। এবার আমি ফিউজিংয়ের পাশ দিয়ে, ঠিক ফিউজিংয়ের ওপর দিয়ে নয়, পাশ দিয়ে স্টিচটা চালিয়ে অ্যাটাচ করে নিলাম। নিয়ে এবার বাড়তি কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেব, এবং কাপড়ের ওপরে ছোট্ট ছোট্ট করে কাট দিয়ে দেব, যাতে গলাটা একটু চেপে বসে এবং দেখতেও খুব সুন্দর লাগে। এবার আমি ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। ব্যাস, দেখছেন। এবার আমি তুরপাই সেলাই দেবো। তার আগে আমি পিছনের ব্যাক পার্টের নেকটা তৈরি করে নিচ্ছি।
ঠিক সেমই একইভাবে ব্যাক পার্টের ওপরে কাটিং করে নিয়ে এটা আমি স্টিচ দিলাম, তবে ব্যাক পার্টে আমি পেপার ফিউজিং দিই না। কিভাবে করছি আপনারা লক্ষ্য করুন। ব্যাস, এবার আমার দেওয়া কমপ্লিট। এবার আমি আবারও বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, গোল করে শেপ দিয়ে কেটে নেব। তারপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নেক ফিনিশিং দিয়ে দেব। ব্যাস, এবার আমি শোল্ডার অ্যাটাচ করব। তার আগে আমি গলার লাইনিংটা একটু গোল করে মুড়ে নিচ্ছি। এবার আমি শোল্ডার অ্যাটাচ করা দেখাবো। শোল্ডার অ্যাটাচের কিন্তু একটা পদ্ধতি আছে, যেটা করলে ফিনিশিং খুব সুন্দর হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট পার্টের পটির ওপরে ব্যাক পার্টের পটিটা ফোল্ড করে নিয়ে তারপরে অ্যাটাচ করা হয়। দেখছেন তো কত সুন্দর লাগছে। আরও একটা আমি বসিয়ে নিচ্ছি, ভালো করে দেখুন। তো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট বসিয়ে আগে ফ্রন্ট পার্টের পটি রেখে তারপর ব্যাক পার্টের পটিটা রেখে এভাবে অ্যাটাচ করে নেবেন। দেখবেন ফিনিশিংটা দেখতেও খুব সুন্দর লাগে আর ভালোও হয় স্টিচটা। এবার আমি স্লিপসের জন্য কাপড় রেডি করে নেব। আমার স্লিপস কাটিংই ছিল, তবে ছিল আমার টোটাল লেন্থের করা, এক্সট্রা পটি কিছুই নেওয়া ছিল না। তার জন্য আমি 2 ইঞ্চ বরাবর পটি মাপ করে কেটে নিয়ে আমি একটু মুড়ে নিচ্ছি। এবার আমি এটা স্লিপসের ওপর অ্যাটাচ করে দেব। তো আরও একটা আমি স্লিপসের কাপড় 2 ইঞ্চ বরাবর কেটে নিয়ে আমি মুড়ে নিচ্ছি। এবার আমি স্লিপসের ওপর অ্যাটাচ করে দেব। আসলে আমার স্লিপসের জন্য টোটাল লেন্থের কাপড়টাই ছিল, এক্সেস কাপড় কিছু ছিল না, সেজন্য আমাকে বাড়তি কাপড় একটু বসিয়ে নিতে হলো। আপনাদের থাকলে আপনারা 2 ইঞ্চ বরাবর এক্সট্রা কেটেই নেবেন কাটিংয়ের সময়, কোনো অসুবিধা নেই। তো এভাবে মুড়ে নিয়ে তুরপাই সেলাই হাতে দিলে কিংবা হেমি স্টিচ দিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে। আরও একটা স্লিপস আমি অ্যাটাচ করে নিচ্ছি, ঠিক সেম পদ্ধতিতেই আমি করে নেব। অ্যাটাচ করে নিয়ে ওপর থেকে টপ স্টিচ কিংবা চাপ সেলাই দিয়ে দিলেই ব্যাস আমার স্লিপসের জন্য কাপড় রেডি। এবার স্লিপসটা কীভাবে অ্যাটাচ করতে হয় আমি দেখাবো, তার আগে তালপাট কাটিংটা আমি একটু দেখিয়ে দেবো। স্লিপসের ওপর একটার ওপর আরেকটা স্লিপস রেখে তালপাট কাটিংটা আমি কিভাবে করি একটু কাপড়টা সরিয়ে দিয়ে আমি মাঝ বরাবর দাগ দিয়ে তালপাট কাটিং করে নেব। এবার ওখানে মার্ক করে দেব যে এই জায়গাটায় আমি তালপাট করেছিলাম, তবে স্লিপসটা বসাতে সুবিধা হবে, কারণ তালপাট সেলাইটা ফ্রন্ট পার্টেই থাকে, আর্মহোলের কাছে, ফ্রন্ট পার্টের আর্মহোলের কাছেই থাকে। এবার আমি মাঝ বরাবর বসিয়ে শোল্ডার টু শোল্ডার মাঝ বরাবর বসিয়ে স্লিপসটা অ্যাটাচ করে নেব। আমার যেহেতু আর্মহোলও 14 ইঞ্চ ছিল, তো স্লিপসেরও 14 ইঞ্চ ছিল, সেজন্য আমার কাপড় এক্সট্রা কিছুই হয়নি। একদম আর্মহোল বরাবর ও স্লিপস বরাবর একদম ম্যাচ টু ম্যাচ হয়ে গিয়েছে, কোনো এক্সেস কাপড় হয়নি। আপনারা ঠিক এরকম আর্মহোল চেক করে নিয়ে যদি কাটেন তাহলে খুবই ভালো হবে এবং এক্সট্রা কাপড় কমও পড়বে না আর কাপড় এক্সট্রাও হবে না। আর স্টিচটা সবসময় ডাবল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়, সেলাইটা মজবুতও হয় আর টেকসইও হয়। এবার আমি সোজা করে রেখে কাপড়টা হিপ আর কোমর ম্যাচ করে নিয়ে ঠিক যেভাবে সামনে দিয়ে সেলাই দিলে হয় ঠিক সেভাবে ডিজাইনটা রেখে পাটে পাটে রেখে হিপ টু হিপ কোমরের ওয়েস্ট টু ওয়েস্ট রেখে ম্যাচ করে সোজা দিক থেকে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি, একদম স্লিপস বরাবর, স্লিপসের শেষ প্রান্ত বরাবর। কারণ আমি যখন এটা উল্টো করে ফিনিশিং দেব, মানে অ্যাকচুয়ালি
চেস্টের মাপ দিয়ে ফিটিংস হবে, তখন কিন্তু আমার ওভারলক না করলেও চলবে, মানে ইন্টারলক করার কোনো প্রয়োজন হয় না আমার। সেই জন্য আমি সামনের দিক দিয়ে একটা স্টিচ দিই, আবার উল্টো করে নিয়ে আর একটা স্টিচ দিই, আর আমার ইন্টারলক ওভারলকের কোনো প্রয়োজন পড়ে না। আপনারা ঠিক দেখুন, যাদের বাড়িতে ওভারলক নেই তারা ঠিক এই পদ্ধতিতেই এভাবেই দিয়ে নেবেন। আরও একটা স্লিপস আমি অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি, সেম টু সেম তালপাটের জন্য কাটিং করে নিচ্ছি, নিয়ে স্লিপসটা অ্যাটাচ করে নিচ্ছি। এবার মিডিল টু মিডল বরাবর রেখে স্লিপসটা ঠিক অ্যাটাচ করবেন, কোনো রকম অসুবিধা হবে না। দেখলেন তো, আমার কাপড় বেশিও হলো না কমও পড়লো না, কারণ আমি আর্মহোলের মাপ দেখেই আমি কাটিং করেছিলাম, স্লিপসেও করেছিলাম আর কুর্তিতেও করেছিলাম। আপনারা আর্মহোল চেক করে নিয়ে ওটা কাটিংটা করবেন, তাহলে দেখবেন স্লিপসে কম পড়বে না কাপড়, কিংবা বেশিও হবে না। আমি স্লিপসে কিন্তু ডাবল সেলাই দিলাম। এবার আমি সোজা করে রেখে কাপড়টা হিপ টু হিপ, চেস্ট টু চেস্ট দিকে রেখে একটা স্টিচ দিয়ে নিলাম, আর উল্টো করে নিয়ে এবার আমি ফিটিংসের মাপ দেব। স্লিপসে আমি 4 ইঞ্চের মাপ দিয়ে আমি ফিটিংসের মাপ বরাবর স্টিচ দিতে থাকলাম। ফিটিংসের মাপটা দেওয়ার সময় আপনারা 2টো সেলাই কি 3টে সেলাই দেবেন, তাহলে কাস্টমারের বেশি পছন্দ হয়। কারণ কেউ ফিটিংসও চায়, কেউ একটু লুজও চায়, যে যেমন চায় প্রয়োজন মতো স্টিচটা খুলেও নিতে পারে। আমি তো 2-3টে সেলাই দিই, এবার আপনারা কীরকম দেবেন ওটা ডিসাইড করে নেবেন। এবার আমি স্লিপস বরাবর দেখেন কিভাবে ফিটিংসের মাপটা দিয়ে সেলাই চালিয়ে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু 2-3টে স্টিচ দিচ্ছি। এবার ধারের সেলাইটা ঘেরা দেওয়ার একটা অন্যরকম নিয়ম থাকে, যে যেমন নিয়মে করে। আমি যেটা করি একদম সহজ সরল পদ্ধতিতে, আগে একদিকে স্কেল দিয়ে, যেহেতু আমার একটু বাঁকানো আছে সেজন্য একদিকে স্কেল দিয়ে আর হাতের চাপের সাহায্যে দুদিকে ছাপ তুলে নিয়ে এবার ধারগুলো আগে আমি সেলাই দিয়ে নিই। ধারগুলো দিলে কি হয়, সমান সমান হয়, সামনের আর পিছনের পাটে কোনো রকম বেশি কম বোঝা যায় না। তো আমি ধারেরটা আগে দিয়ে নিলাম, তারপরে ফোল্ড করে মুড়ে নিয়ে ভেতরের দিকটা দেবো। আগে দুদিকেরই ধারেরটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আরও একটা সেলাইয়ের জন্য প্রস্তুতি নিয়ে নেব। আমার ধারের স্টিচগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার ফোল্ড করে নিয়ে আমি আরও একটা সেলাই চালিয়ে দিলাম। এভাবে পটিটা মোড়ে নিয়ে এবার আমি সেলাই চালিয়ে দেবো। ঘেরাটা এই প্রসেসে মরলে কিন্তু খুব তাড়াতাড়িতে হয়ে যায় এবং সময়টাও কম লাগে, আর দুদিকটা ফ্রন্ট ব্যাক দুটো পোর্শনই বেশ সমান সমান থাকে। ব্যাস আমার কামিজ সেলাই শেষের দিকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নোটিফিকেশানের জন্যে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। বাই বাই।